ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছে এক মুষ্টি বালু ছিল। এই এক মুষ্টি বালু তিনি ছিটিয়ে দিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিটানো বালু যেখানেই পড়ছে ওখানেই একটা করে আল্লাহর ঘর নির্মিত হবে। সুবহানাল্লাহ। আর ওই ঘরগুলো ওই বাইতুল্লাহর দিকে ফিরানো থাকবে, ওই বাইতুল্লাহর দিকে ঘোরানো থাকবে। ওই ঘরগুলোর মধ্যে যারা ইবাদত করবে তারা বাইতুল্লাহর মহব্বত তাদের কলিজার মধ্যে আছে, এটা বহির প্রকাশ হবে। এই জন্য মসজিদের মধ্যে 5 বেলা আপনাকে আমাকে বাইতুল্লাহর দিকে মহব্বত, বাইতুল্লাহর মহব্বত বহির প্রকাশ করার জন্য দৈনন্দিন 5 বার আযানের মাধ্যমে মসজিদের দিকে ডাকানো হয়। মসজিদের দিকে আপনাকে আমাকে ডাকা হয় দৈনন্দিন 5 বার বাইতুল্লাহর মহব্বত বহির প্রকাশ করার জন্য। এই মসজিদের মধ্যে যে আমরা আসছি, এই মসজিদে নামাজ যদি আমি পড়ি, এটা বাইতুল্লাহর মহব্বত বহির প্রকাশ করে। মসজিদ নির্মাণ করলে বাইতুল্লাহর মহব্বত বহির প্রকাশ হয়। আল্লাহর ঘর কেউ যদি দেখাশোনা করে তো বাইতুল্লাহর দেখাশোনা করার মহব্বত, বাইতুল্লাহর ভালোবাসা, বাইতুল্লাহর প্রেমের বহির প্রকাশ হয়। এই যে মসজিদের মধ্যে এসির জন্য যে টাকা চাইছিলাম, যারা আপনারা দিয়েছেন, এইটা দেওয়ার মাধ্যমে বাইতুল্লাহর মহব্বত বহির প্রকাশ হয়েছে। যারা দিবেন এখনো দেন নাই, আগামীতে দিবেন, সামনে দিবেন, যারা যেভাবে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন দিবেন মনে মনে নিয়ত আছে, এই যে দিবেন এইটা হলো বাইতুল্লাহর মহব্বত বহির প্রকাশ করে। এই জন্য মসজিদের মহব্বত, মসজিদের ভালোবাসা, মসজিদে যাওয়া আসা করা, এটা হলো কাবার মহব্বত, বাইতুল্লাহর মহব্বতের বহির প্রকাশ। এই জন্য আপনি আমি মসজিদে আসবো, নামাজ পড়বো, মসজিদকে ভালোবাসবো, বাইতুল্লাহর প্রেম কলিজার মধ্যে জাগবে, কলিজার মধ্যে বৃদ্ধি হবে, বাইতুল মাকদিসের মহব্বত কলিজার মধ্যে রাখবো। এগুলো রাখা হলো ঈমান। বাইতুল্লাহর মহব্বত রাখা এটা হলো ঈমান। আর বাইতুল্লাহর সাথে নফরত, বাইতুল্লাহর সাথে আদালতি দুশমনি, বাইতুল মাকদিসের সাথে আদালতি দুশমনি, এটা হলো ঈমান হারার আলামত, ঈমান হারার বহির প্রকাশ। এই জন্য আমরা বাইতুল্লাহর মহব্বত কলিজার মধ্যে রাখার বহির প্রকাশের জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখবো। হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের কলিজাগুলো, যাদের দিলগুলো মসজিদের সাথে ঝুলন্ত থাকে, সর্ব অবস্থায় ঝুলন্ত থাকে, ওই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর মহব্বতকারী হিসাবে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাইতুল্লাহর মহব্বত কলিজার মধ্যে রেখে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। বলেন আমিন। আল্লাহর মহব্বত আমাদের কলিজার মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বলেন আমিন। যারা